জামাত এখানে আগামীর নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের তার যে কৌশল, সেই কৌশলের এটা একটা অংশ। শুধু আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, হ্যাঁ তিনি ক্ষমা চাইছেন, শেষ জীবনে ক্ষমা করে দিবেন, এই হিসেবে দেখলে বিষয়টা হবে না। তিনি মেজর আখতারুজ্জামান নাম, তার মানে তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীর সাথে একটা যোগাযোগ আছে। আগামী নির্বাচনে জামাত সেনাবাহিনীর কি সম্পর্ক থাকবে সেটা কিন্তু একটা এখান থেকে মেসেজ স্পষ্ট হওয়া উচিত। কারণ যেই লোক হচ্ছে স্পষ্ট ছাত্রদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, ছাত্রদেরকে হত্যার মতন মত উৎপাদন করছে রাজাকার বলে, মানে তখন তো রাজাকার বলে কাউকে আপনার পিটাইলে পুলিশে ধরলে কেউ কিছু বলতো না, সেই তাকে এত বড় রিস্ক জামাত কেন নিল, এটা কিন্তু শুধুমাত্র আমি খালি চোখে বলবো যে দলে যোগদান করতে পারে সেই হিসাবে না, বরঞ্চ এটার সাথে আগামীর ক্ষমতার পরিবর্তন কিংবা হচ্ছে নির্বাচন, সেটার সাথে একটা বড় ধরনের সংযোগ থাকতে পারে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু বিএনপি বলেন, জামাত, এনসিপি, গণ অধিকার সবগুলো দলই কিন্তু এই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর ভিতরে একটা পরস্পর বিরোধী অবস্থান আছে। বরঞ্চ এখানে সব চাশ্চর্যজনক যেটি হচ্ছে যে গতকালকে মানে গত পরশু হাদি ভাইয়ের যে গুলি করার পরে জামাতের আমিরের যে স্টেটমেন্ট, এটা আসলে দুঃখজনক স্টেটমেন্ট। মানে তিনি কখনোই, এখানে আমরা স্পষ্ট মনে করি যে গুলির সাথে সরাসরি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কিছু লোক এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সুস্পষ্টভাবে জড়িত। কিন্তু সেটাকে তিনি স্কিপ করে শুধুমাত্র একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কিছুটা আভাস দেওয়ার বক্তব্যটা ঐক্যর মধ্যে একটা বড় ধরনের ফাটল তৈরি করবে। তো ফলশ্রুতিতে অবশ্যই আমাদেরকে, হ্যাঁ ডাকসুর তো আছেই, মানে ডাকসুর বিষয়, কিন্তু যেহেতু আমির বলছে সেখানে তো ডাকসু সাদিককে উল্লেখ করে তো আমার লাভ নাই, মানে মূল আমিরই তো সে এই স্টেটমেন্ট দিচ্ছে। ফলশ্রুতিতে এটা তার আরো বেশি সতর্ক হওয়া উচিত যে এই ধরনের মূল জায়গা থেকে একেবারে প্রধান। তো ফলশ্রুতিতে এই বিষয়টি হচ্ছে আমাদেরকে অবশ্যই আওয়ামী লীগ নিয়ে সতর্ক থাকতে হবে। মানে এইরকম অনেক জিনিস ঘটবে, ধরেন বিএনপির কাউরে সাপোজ হত্যাকাণ্ড করে জামাতের উপর চাপানো হবে, জামাতের কারোর উপর হামলা করে বিএনপির উপর, এনসিবির উপর চাপানো হলে এই যে একটা সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো অনেক সচেতন থাকতে হবে।